বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যে এবার নতুন পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন দফতর হিসেবে ঘোষণার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে নবান্নে, এমনটা খবর নবান্ন সূত্রে। আরেকবার বলবো, এই মুহূর্তের বড় খবর, সিইও অফিস অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসকে স্বতন্ত্র ঘোষণার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। একদিকে যখন বিহার বিধানসভা নির্বাচনের আগে বিহারের ভোটার লিস্টের যে বিশেষ সংশোধনী তা নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্য সচিবকে এই মর্মে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনের আধিকারিকের দফতরকে স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণা করতে হবে, এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে সেই চিঠি নবান্নে পৌঁছেছে। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। এবার স্বতন্ত্র ঘোষণা করতে হবে সিইও অফিসকে। একদিকে যখন বিহার বিধানসভা নির্বাচনের আগে বিহারের ভোটার লিস্টের যে বিশেষ সংশোধনী তা নিয়ে যখন দেশ জুড়ে বিতর্ক চলছে, তারই মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ, যেখানে বলা হয়েছে রাজ্যের সিইও অফিসকে স্বতন্ত্র ঘোষণা করতে হবে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। রুমা, এইটা আমাদের জানাও, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সংক্রান্ত ঠিক কি নির্দেশিকা একেবারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এসেছে? দেখো, বলে রাখি, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরকে যাতে আরো ক্ষমতা বাড়ানো যায় সেদিকে কিন্তু উদ্যোগী হলো নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কিন্তু নবান্নকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং চিঠি পৌঁছেছে মুখ্য সচিবের কাছে। এবং সে কি চিঠি লেখা আছে, সেই চিঠিতে লেখা আছে যে অতি দ্রুত কিন্তু এই সিইও দপ্তরকে স্বতন্ত্র হিসেবে ঘোষণা করতে হবে। এই মুহূর্তে কিন্তু সিইও দপ্তর হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনে রয়েছে এবং স্বতন্ত্র ঘোষণা করতে হবে, অর্থাৎ আলাদা একটা বডি হবে যেখানে কিন্তু ইলেকশন ডিপার্টমেন্ট হবে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি দিয়ে অতি দ্রুত সিইও দপ্তরকে কিন্তু স্বাধীন ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বলে রাখি যে 2026-এর নির্বাচনের আগে কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে যাতে রাজ্যের উপর নির্ভরশীলতা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি, এতে কিন্তু ফিনান্সিয়াল যে একটা নির্ভরশীলতা থাকে রাজ্যের উপরে সেটা কিন্তু কমবে। অর্থাৎ সিইও দপ্তর কিন্তু নিজের যে খরচ, অর্থাৎ ট্রেনিং এর ক্ষেত্রে যে খরচ, এবং সব থেকে বড় কথা এসআইআর নিয়ে যে রাজনৈতিক তরজা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে, সেই এসআইআর পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু সিইও দপ্তর অনেকটাই স্বাধীন হবে এবং ফিনান্সিয়াল বার্ডেন সেখানে দরকার আছে এসআইআর যখন হবে। এবং ট্রেনিং এর ক্ষেত্রে কিন্তু সবটাই কিন্তু রাজ্যের উপর নির্ভরশীল হতে হয়। সেক্ষেত্রে যাতে সিইও দপ্তর একদম স্বাধীনভাবে পরিচালনা করতে পারে, ফিনান্সিয়ালি তারা কিন্তু নিজেদের ডিপেন্ডেন্সি নিজেদের ক্ষেত্রে থাকবে, সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই মুখ্য সচিবকে চিঠি দিয়েছে এবং অতি দ্রুত সিইও দপ্তরকে স্বাধীন ঘোষণা করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তাৎপর্যপূর্ণ। কেন দেখো, এসআইআর কবে হবে সব থেকে বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গে কিন্তু খুব দ্রুত হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। হয়তো আগস্ট মাসে সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সেই প্রস্তুতিও কিন্তু সিইও দপ্তর সেরে রেখেছে। তার আগে কিন্তু নির্বাচন কমিশন নবান্নকে চিঠি দিয়ে অর্থাৎ মুখ্য সচিবকে চিঠি দিয়ে একদম অতি দ্রুত সিইও দপ্তরকে স্বাধীনভাবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে। স্বাধীন ঘোষণা হলে একদম আলাদা বডি হবে এবং সেক্ষেত্রে তারা ফিনান্সিয়ালি কোনো ডিপেন্ডেন্স থাকবে না। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে, নির্বাচনী প্রক্রিয়ার সময় কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও কিন্তু তাদের অনেকটাই নিজেদের উপর নির্ভরশীল থাকবেন। এসআইআর পরিচালনার ক্ষেত্রেও কিন্তু তারা নিজেদের উপর নির্ভরশীল থাকবেন। অনেকটা রাজ্যের উপরে যে নির্ভরশীলতা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আরো একটা বিষয় জানা যাচ্ছে কমিশন সূত্রে, অন্যান্য রাজ্যেও কিন্তু একদম আলাদা রয়েছে, অর্থাৎ তারা কিন্তু রাজ্যের কোনো স্বতন্ত্র ভাবে রয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেই একমাত্র রয়েছে যেখানে কিন্তু হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে এই সিইও দপ্তর। সেই সিইও দপ্তরকে কিন্তু এবার স্বাধীন বা ঘোষণা করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্দেশ এই জন্য বলা হচ্ছে, রীতিমতো ডাইরেকশন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে মুখ্য সচিবকে যে চিঠি পাঠানো হয়েছে নবান্নে।
বেশ রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এই মুহূর্তের বড় খবর দর্শকদের আরেকবার জানাবো যে রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক, সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে একেবারে স্বতন্ত্র স্বাধীন ঘোষণা করতে হবে, এই মর্মে নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবের কাছে এসেছে। এইটা মুখ্য সচিবের কাছে নির্দেশিকা হিসেবে এসেছে যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র ঘোষণা করতে হবে। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। এখন স্বাধীন হলে রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না সিইও দপ্তরের, এমনটা সূত্র মারফত খবর। নির্বাচনী কর্মী নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ এই সিইও অফিসে যে কর্মী নিয়োগ, সেক্ষেত্রেও রাজ্যের উপরে নির্ভরশীলতা আর থাকবে না, এমনটা খবর কমিশন সূত্রে। এতে স্বাধীনভাবে সংশোধনী পরিচালনায় কোনো বাধা থাকবে না। অর্থাৎ ভোটার লিস্টে যে সংশোধনী বিহারে এই মুহূর্তে চলছে, এমন সম্ভাবনা রয়েছে যে চলতি মাসে চলতি বছরেই এই রাজ্যেও সেই ভোটার লিস্টের সংশোধনী শুরু হতে পারে। এই সংশোধনীর ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না, এমনটা কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশিকা, যেখানে সিইও দপ্তরকে স্বাধীন এবং স্বতন্ত্র ঘোষণা করতে হবে।